সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো সরিষার ভর্তা বানিয়ে, নতুন রেসিপি একদম। আর এটা চিতই পিঠার সাথে কিন্তু খুব ভাল লাগে। আর চিতই পিঠার সাথে আপনারা হয়তো অনেকে বুঝেন না যে কীভাবে সরিষা ভর্তাটা বানাতে হবে। তো চলুন দেখে নিই। আমি কিন্তু এই যে মরিচ, কাঁচামরিচ আর রসুন টেলে নিচ্ছি অল্প তেলে। তো আমি কিন্তু রসুনগুলো পুরো উঠিয়ে নিয়েছি। তো রসুনটা উঠানোর পর এখন আমি মরিচগুলো ভালো করে টেলে নিচ্ছি। তো আমি কিন্তু ফাঁকে ফাঁকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর বিলাতি ধনিয়া পাতা যেটা বলে লম্বা ধনিয়া পাতা, ওইটাও কেটে নিয়েছি সাথে। এতে বেশি তেমন কিছু লাগে না প্রসেসিং। আর মরিচ কিন্তু অতটা বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু ভাল লাগবে না, ঝাল। আর এটা কিন্তু আমাদের গ্রামে কিন্তু যাদের সর্দি লাগে, সর্দি লাগলে কিন্তু সব প্রায় ঘরেই দেখি আগে বানাতো এই সরিষার ভর্তাটা, কিন্তু এখন তেমন করে না, সবাই ডাক্তার কাছে দৌড়ে চলে যায়। আর বাচ্চাদের জন্য এক গাদা ডাক্তার থেকে ওষুধ নিয়ে আসে। তো ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করবেন বাচ্চাদের অসুখ বিসুখ সারানোর, এত ওষুধ খাওয়াবেন না বাচ্চাদেরকে। তা আমি বেটে নিচ্ছি, দেখুন। প্রথম বাটাতে কিন্তু একটু পাতলা পাতলা লাগে দেখতে, কিন্তু পরবর্তীতে কিন্তু আবার অতটা পাতলা লাগবে না। তো আমি এই যে আরেকটা বাটা দিচ্ছি, এবার কিন্তু বাটাতে একদম মিহিন হয়ে যাচ্ছে। আমি সামান্য লবণ দিয়ে নিচ্ছি, লবণ দিলে সরিষাটা ভালো বাটা হয়। তো বাটা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো। আগে বেটে নিচ্ছি, কারণ আগে ধনিয়া পাতাটা বেটে নিলে অন্যান্য জিনিসগুলো মিহি হয়ে যাবে না, কারণ ওগুলো তো আমি এত মিহি করব না, ধনিয়া পাতাটা একটু মিহি করব। তো এখন এই যে দিয়ে দিলাম আমি রসুন আর মরিচ। রসুনটা আগে সামনে দিচ্ছি। রসুনটাও এক বাটাতে যতটুকু মিহি হয় ঠিক ততটুকুই করব, মরিচটাও অতটা মিহি করব না, দেখুন। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ। তো পেঁয়াজগুলো আমি আদা বাটা করে শুধু ছেঁচার মতো করে নিব, অতটা কিন্তু বাটবো না। তো আমি এখানে একটু বেশি পেঁয়াজ ইউজ করেছি, আপনাদের যে ইচ্ছা মতো আপনারা ইউজ করবেন। পেঁয়াজ বেশি দিলে আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি অনেকটা পেঁয়াজ বেশি দিয়ে ইউজ করে তারপর বানিয়েছি। আর ভর্তার মজা কিন্তু এই মেশানোর মধ্যে, তো এটা চেষ্টা করবেন ভালো করে মিশাতে। যে পুঁতা দিয়ে হালকা হালকা আলতোভাবে হালকা হালকা করে বেটে তারপরে মিশিয়ে নিতে হবে, কয়েকবার এরকম করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন মিশিয়ে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিচ্ছি। তারপর আমি হাত দিয়ে আবার ভালো করে একটু মেখে নিলাম। তো হয়ে গেছে আমার ভর্তাটা। আর ভিউয়ার্স, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে আমার সকল ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখুন ভর্তাটা কিন্তু বানিয়ে নিয়েছি। যারা চিতই পিঠা পছন্দ করেন তাদের কিন্তু এই ভর্তাটা অনেক পছন্দ, কিন্তু বানাতে পারেন না, অনেকে বুঝেন না যে কীভাবে বানালে ভালো হবে, অনেকে তিতো করে ফেলেন।
তো আশা করি এভাবে বানালে তিতা হবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।